অপরের বিচার করতে যাচ্ছি বা চাইছি, যেখানটায় আমরা নিজেরাই সঠিক না। অনেক সময় প্রভু যীশুখ্রিস্ট আমাদেরকে সেই ব্যাপারে বলছেন যে আমরা যখন অন্যের কোনো দোষ দেখি, অন্যের কোনো কিছু খারাপ মনোভাবনা দেখি, বা অন্যের কোনো খারাপ কাজের মানে কোনো কাজকে দেখতে পাই, সেই কাজগুলির আমরা নিন্দা করি, সেই কাজগুলির ব্যাপারে সমালোচনা আমরা করতে থাকি। কিন্তু কখনো কি আমরা আমাদের নিজের যে মিস্টেক্স রয়েছে, মানে যে ভুল ভ্রান্তি রয়েছে, যে খারাপ ব্যবহার আমাদের কাছে রয়েছে, যে খারাপ ধারণা আমরা যদি কেউ করে থাকি, ওইগুলোকে আমাদের আগে ঠিক করতে হবে। তারপর আমরা অন্যকে নিয়ে ভাববো, অন্যের সমালোচনা করব, অন্যকে আমরা বিচার করব। উনি আমাদেরকে বলছেন যে আমরা অপরের জাজমেন্টাল যাতে না হই। অপরকে বলার আগে একটুখানি হলেও আমাদের নিজের কি দোষ রয়েছে, সেই দোষগুলিকে আমাদের বিচার বিবেচনা করতে হবে। আমাদের দেখতে হবে যে আমরা যাদেরকে খারাপ বলছি, আমরা যাদের নিয়ে সমালোচনা করছি, আমরা যাদেরকে বিচার করতে চাইছি, ওরা আমাদের উপর আঙ্গুল তুলতে পারবে কি না। যদি আমরা সঠিক হয়ে থাকি, যদি আমাদের চিন্তা ভাবনা, যদি আমাদের প্রত্যেক দিনের কাজ ভালো হয়ে থাকে, তবে বন্ধুরা নিশ্চয়ই আমরা কাউকে একটা কিছু বলতে পারি। সেই জায়গাতে আমরা যদি নিজেরাই দোষ করে থাকি, দোষী হই, নিজেদের আচার ব্যবহার ভালো না থাকে, কথাবার্তা ভালো না বলতে পারি, মানে ব্যবহারটা আমাদের যদি খারাপ হয়ে থাকে, তাহলে আমরা কি করে অপরের বিচার করি, অপরের সমালোচনা করতে চাই, যেখানটায় আমরা নিজেরাই সঠিক না, যেখানটায় আমরা নিজেরাই দোষ করে চলছি। তাই প্রভু যীশু আমাদেরকে এখানটায় বলছেন যে তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও। এবং আমরা যদি ভালো কাজ করে থাকি, মানে আমরা যে কাজটা অপরকে দিচ্ছি, সেই ভালো কাজটাই কিন্তু আমাদের কাছে আসবে। আমরা যদি খারাপ করে থাকি, তাহলে খারাপটাই কিন্তু আমাদের উপর পড়বে। তাই পৃথিবীতে